রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে মুসলমানদের হাতে দুর্গ মুসলমানদের হাতে আসছে না। অনেক সাহাবী সেখানে শাহাদাত বরণ করেছেন, কিন্তু খায়বারের যুদ্ধের দুর্গ মুসলমানদের হাতে আসছে না। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি তুলে দেব, তরবারি হাতে তুলে দেব, ইনশাআল্লাহ আগামী দিন খায়বারের যুদ্ধে বিজয় হবে। এই ঘোষণা দেওয়ার পর সাহাবীরা চিন্তায় পড়ে গেল। হযরত আবু বকর বলতে, ওই দিন আমি বড় প্রেসারের দিন ছিলাম, মনে করেছিলাম হয়তো বা আমার হাতে দুর্গ তুলে দেবেন। হযরত ওমর মনে করেছিলেন আমার হাতে রাসূল তরবারি তুলে দেবেন। হযরত ওসমান মনে করেছিলেন আমার হাতে তরবারি রাসূল তুলে দেবেন। কারোর গম নাই। সাহাবীরা প্রত্যেকে চিন্তায় ছিল, কার হাতে তরবারি রাসূল তুলে দেন। ফজরের নামাজ হয়ে গেল। ওই দিন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সবারই ঘুম নাই, কেউ ঘুমাতে পারেন নাই। এমন সময় ফজরের নামাজ হয়ে গেল। নামাজ শেষে আল্লাহ নবী বললেন, আমার আলী কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আলী চোখ উঠেছে, আলীকে সঙ্গে করে নিয়ে আসো আমার কাছে। হযরত আলীকে 2-3 জন মিলে চোখ উঠেছে, ওই অবস্থায় হযরত আলীকে ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসার পরে হযরত আলী আল্লাহ নবী মুখে লালা লাগাই দিলেন। আগে যেমন চোখের জ্যোতি ছিল, এর থেকে অধিক পরিমাণ চোখের জ্যোতি বেড়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আলীর হাতে জুলফিকার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে তরবারি জুলফিকার আল্লাহ নবী হযরত আলীর হাতে তুলে দেন। হযরত আলীকে বলেন, আলী, আজকের এই খায়বারের যুদ্ধে তোমাকে যেতে হবে। হযরত আলী আল্লাহ নবীর হাতে তরবারি নিয়ে চলে গেলেন খায়বারের দুর্গ হাতে নেওয়ার জন্য। মরাক্কাব হলো বড় বীর। মরাক্কাবের কাছে যেই যায় সেই কিন্তু ফিরে আসতে পারে না, কল্যাণী কেউ ফিরে আসতে পারে না, এমন অবস্থা হয়ে গেল। হযরত আলীকে দেখে মরাক্কাব তখন বললেন, আলী, তোমার প্রতি আমার একটা ভালোবাসা আছে, তোমার প্রতি একটা সম্পর্ক আছে। আমি তো সেই বীর, আমার কাছ থেকে কল্যাণী কেউ ফিরে যেতে পারে না। আলী, আমি তো সেই বীর, আমার কাছ থেকে কেউ কল্যাণ নিয়ে ফিরে যেতে পারে না। তুমি কি তোমার ছেলে মেয়েকে বিধবা করতে চাও? তোমার স্ত্রীকে কি বিধবা করতে চাও? তোমার প্রতি আমার একটা সম্পর্ক আছে, তোমার প্রতি একটা ভালোবাসা আছে। তুমি কেন এসেছো? তুমি ফিরে যাও। হযরত আলী বলেন, মোরাক্কাব, তোমার ওই তরবারিকে দেখে হযরত আলী ভয় পায় না। তুমি মনে করো অন্য সাহাবীরা কল্যাণ না ফিরে নিয়ে যেতে পারে। আমাকে রাসূল আমাকে পাঠিয়েছেন, আমি তোমার কাছে খালি খালি ফিরে যাব না। আমি এসেছি যুদ্ধ করার জন্য। মরাক্কাব বলল, তাহলে প্রস্তুত হও। ইসলাম কাউকে আক্রান্ত করে না, আগে আক্রান্ত হবে তারপরে আক্রমণ করবে। তুমি আগে যুদ্ধ শুরু করে দাও, তুমি আক্রমণ করো। হযরত আলী যখন এই কথা বলেন, মরাক্কাব যখন বলল, আলী, তাহলে প্রস্তুত হও, আমার আঘাত সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত আলী তখন তিনি যখন যুদ্ধ শুরু করেছেন, যুদ্ধ শুরু করার পরে হযরত আলী এবার রণকৌশলে
কৌশলে ঠেকাই দিচ্ছেন। যত আঘাত প্রতিঘাত করলেন সব দুটোকে একেবারে মনুষ্যের ভিতরে সব আঘাত তিনি প্রতিহত করে দিলেন। এবার মোরাক্কাব কে বলল, মোরাক্কাব এবার আমি আঘাত করছি, আমি তরবারি চালাবো, তুমি এবার আমার আঘাত সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত আলী আল্লাহু আকবার বলে যখন আঘাত করলেন, এমন করে একটা আঘাত করেছেন, ওই আঘাতে মোরাক্কাবে একেবারে এমন করে আঘাত করেছেন, তরবারির মুঠা মোরাক্কাবের কল্লা কেটে গিয়ে তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে পড়ে গেল। তারপরে মোরাক্কাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরত আলী তিনি ইসলামকে খায়বারের যুদ্ধে হযরত আলী বিদায় নিয়ে চলে বিদায় ছিনিয়ে আনলেন। খায়বারের যুদ্ধে বিদায় হলো। আল্লাহ জিজ্ঞেস করছেন, আলী রে তুমি কিভাবে খায়বারের যুদ্ধে লোহার কপাট কিভাবে তুললে, কেমনে লোহার কপাট তুলেছ? মানুষ তো লোহার কপাট তুলতে পারে না। হযরত আলী তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঢাল তরবারি যখন ভেঙে গেছে, আমার ঢাল যখন ভেঙে গেছে, আমি তখন কামুস দুর্গের লোহার কপাটখানা এক হাতে নিয়া আর অপর হাতে আমি জুলফিকার তরবারি নিয়ে আঘাত করলাম। এইভাবে আমি কৌশল করেছি। আল্লাহ কিভাবে এটা সম্ভব, এখন একটু দেখাও তো আমাকে। হযরত আলী মনে করেছিলেন মনে হয় আমি আগের মতোই আছি। এবার লোহার কপাট দুই হাত দিয়ে তুলতেছেন, কিন্তু লোহার কপাট বলতে পারে না। এত চেষ্টা করছেন, ঘাম বের হয়ে যাচ্ছে, তবু লম্বরাতি ঘাম বের হয়ে যাচ্ছে, তারপরও লোহার কপাট তুলতে পারলেন না। হযরত আলী লজ্জা পেয়ে গেল। আল্লাহ বললেন, আলী রে, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, তুমি লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, লজ্জা পেও না। তুমি লোহার কপাট হাতে নিয়েছিলে, কামিজ দুর্গের লোহার কপাট যখন তুমি হাতে নিয়েছিলে, ওই সময় তুমি নয়, তোমার সঙ্গে একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা ওই লোহার কপাট তোমাকে ধরে সাহায্য করেছিল। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিদায় করেছেন। লোহার কপাট কোনদিন একলা তুমি তুলতে পারো না।